সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন এন্ড সিনিয়র জুনিয়র আছেন। আজকে দেখেন আমরা জব জব বিসিএস এবং অ্যাডমিশন অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটা হলো অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। কি নিয়ে আলোচনা করব? অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হবে। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আজকের ক্লাসের পরে আর অবজেক্ট এন্ড কমপ্লিমেন্ট নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না। দেখেন, আমি গত ক্লাসে লিখছিলাম অবজেক্ট কাকে বলেন, কমপ্লিমেন্ট কাকে বলে। ঠিক আছে, একটু দেখাই। যেমন মনে করেন আই, অথবা ধরেন হি গিভ মি এ ফ্লাওয়ার। এই যে এখানে দেখেন, এখানে হি গিভ মি এ ফ্লাওয়ার, এই সেন্টেন্সটার মধ্যে কি আমি হি ইজ ইকুয়াল মি লিখতে পারি? কখনো লিখতে পারি না। মানে সে তো আর আমি হব না, হি ইজ ইকুয়াল মি লিখতে পারি না। যেমন ধরেন আই এম এ স্টুডেন্ট, এম এ স্টুডেন্ট। এখানে দেখেন আমি লিখতে পারি আই ইজ ইকুয়াল স্টুডেন্ট লিখতে পারি, আই ইজ ইকুয়াল স্টুডেন্ট লিখতে পারি। তার মানে এই যে এই সেন্টেন্সটার মধ্যে এই স্টুডেন্ট হলো কমপ্লিমেন্ট। আর এখানে যে মি, আমি কিন্তু আই হি ইজ ইকুয়াল মি লিখতে পারি না, কারণ সে আমি হতে পারি না। এটা হলো অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, আমি কি হি ইজ ইকুয়াল এ ফ্লাওয়ার লিখতে পারি? আপনারা বলেন, হি ইজ ইকুয়াল এ ফ্লাওয়ার লেখা যায়? সে কি ফুল হইতে পারে? না। তাহলে এটাও কি একটা, এই এ ফ্লাওয়ারও কি একটা অবজেক্ট? এখন আমি এখানে এই উদাহরণটার মধ্যে অবজেক্ট নিয়ে একদম বিস্তারিত শেষ করে দিব, যে দেখবেন অবজেক্ট নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো কমপ্লিমেন্ট কাকে বলেন, অবজেক্ট কাকে বলে আমি বুঝতে পারছি। তো এখানে দেখেন, এখানে একটা বাক্যে হি গিভস মি এ ফ্লাওয়ার, এই বাক্যটার মধ্যে এই হলো একটা অবজেক্ট, আর এ ফ্লাওয়ার হলো আরেকটা অবজেক্ট। দুটো অবজেক্ট আছে। কয়টা অবজেক্ট আছে? দুটো অবজেক্ট আছে। যেহেতু এখানে দুটো অবজেক্ট আছে, এখন এই অবজেক্ট গুলো কেটে গেল। এখানে এই যে ব্যক্তিবাচক, একটা কথা মনে রাখবেন, ব্যক্তিবাচক অবজেক্ট বলে ডিরেক্ট অবজেক্ট, আর এ ফ্লাওয়ার এটা বলে বস্তুবাচক অবজেক্ট, যেটা বলে ইনডিরেক্ট অবজেক্ট। একটা হলো আমার ডিরেক্ট অবজেক্ট, আর একটা কি ইনডিরেক্ট অবজেক্ট। মনে থাকবে, একটা হলো ডিরেক্ট অবজেক্ট, আর একটা কি ইনডিরেক্ট অবজেক্ট। সো দেখেন, আমরা জানি অবজেক্ট দুই প্রকার। এক হলো ডিরেক্ট অবজেক্ট, আর একটা কি ইনডিরেক্ট অবজেক্ট। এন্ড ডিরেক্ট অবজেক্ট এন্ড ইনডিরেক্ট অবজেক্টের যে ব্যবহারটা হয়, আমরা কখন কোনটা লিখবো? প্রথমে কি ডিরেক্ট অবজেক্ট লিখবো, নাকি প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট লিখবো? তো দেখেন, এইখানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়ে যায়, যে কোন অবজেক্টটা আমি কি করব, প্রথমে নিয়ে আসবো। সো একটা কথা মনে রাখবেন, যে এটার স্ট্রাকচার হলো প্রথমে ডিরেক্ট অবজেক্ট প্লাস ইনডিরেক্ট অবজেক্ট। প্রথমে ডিরেক্ট অবজেক্ট, পরে ইনডিরেক্ট অবজেক্ট। তো অবজেক্ট লেখার স্ট্রাকচার কি, ক্রম কি? প্রথমে ডিরেক্ট অবজেক্ট লিখতে হবে, পরে ইনডিরেক্ট অবজেক্ট। আমি বলে দেই, ডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক, আর ইনডিরেক্ট মানে কি বস্তুবাচক। ঠিক আছে, ইনডিরেক্ট মানে বস্তুবাচক। তাহলে ফার্স্টে আমার বস্তুবাচক ব্যক্তিবাচক লিখতে হবে, পরে কি লিখতে হবে? বস্তুবাচক লিখতে হবে। এখন দেখেন, এই উদাহরণটাকে আমি এভাবে লিখতে পারতাম, হি গিভস এ ফ্লাওয়ার মি। এটা কি লিখতে পারি আমি? দেখেন, এইখানে যে দেখা গেছে আমি ফার্স্টে কি নিয়ে আসলাম, এই ইনডিরেক্ট অবজেক্টের ফার্স্টে নিয়ে আসলাম, পরে ডিরেক্ট অবজেক্ট দিলাম। আমি কি এই কাজটা করতে পারি? এই কাজটা করার জন্য যে কাজটা আপনারা ফলো করবেন, যে এই কাজটা করার জন্য আপনি ইচ্ছা করলে এভাবে লিখতে পারেন, যে প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট হ্যাঁ, প্লাস প্রিপোজিশন ফর অর টু প্লাস ডিরেক্ট অবজেক্ট। সিটি ডিরেক্ট অবজেক্ট। একটা কথা মনে রাখবেন, যে আমরা ইচ্ছা করলে প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট পরে ডিরেক্ট অবজেক্ট আনতে পারি, কিন্তু এর মাঝে কিন্তু প্রিপোজিশন ফর এবং টু দিতে হবে। আমি যদি এই সেন্টেন্সটা এভাবে লিখতে চাই, যে হি গিভস মি এ ফ্লাওয়ার,
হি গিভস এ ফ্লাওয়ার মি, তাহলে হবে টু মি। হি গিভস এ ফ্লাওয়ার টু মি, সে আমাকে কি দিছিল, একটা ফ্লাওয়ার দিছিল। প্রথমে আমি কি নিয়ে আসছি, ইনডিরেক্ট নিয়ে আসছি, পরে ডিরেক্ট দিছি। প্রথমে বস্তুবাচক, পরে ব্যক্তিবাচক, তাহলে মাঝে কি হবে, একটা প্রিপোজিশন টু অর ফর হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমার ফরটা কখন হবে, আমি ফরটা কখন ব্যবহার করতে পারি। আমি যদি এখানে লিখতাম যে হি বট এ ফ্লাওয়ার্স, হি বট এ ফ্লাওয়ার, তাহলে তো ফর মি, সে আমার জন্য একটা ফুল কিনছিল, তখন আমি কি ফর দিলাম, সে আমার জন্য ক্রয় করেছিল, একটা ফুল ক্রয় করেছিল, ঠিক আছে। আর এখানে যখন সে আমাকে দিছিল, সে আমার দিকে দিছিল, যার কারণে আমি কি দিছি, টু দিছি। তো এই হলো আমাদের অবজেক্টের প্রকারভেদ এন্ড অবজেক্ট ব্যবহারের নিয়মটা, ঠিক আছে। এখন দেখেন আমরা একটা কাজ করব, অবজেক্ট ব্যবহারের নিয়ম পড়লাম আজকে, এখন দেখবো কমপ্লিমেন্ট নিয়ে। তো কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট টপিকসটা মূলত কি, কমপ্লিমেন্টের সংজ্ঞা যদি আমি বলি তাহলে লিখতে পারি যে কমপ্লিমেন্ট হলো কোন সেন্টেন্সে ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে, মানে অবজেক্ট তো ভার্বের পরে বসে, কিন্তু এখানে কমপ্লিমেন্ট শব্দের অর্থই পরিপূরক। অর্থ কি, পরিপূরক, ঠিক আছে। কমপ্লিমেন্ট শব্দের অর্থ কি, পরিপূরক। ভিডিও একা একা করি তো, সো আপনার ইচ্ছা করলে কমপ্লিমেন্টের যে সংজ্ঞাটা লিখতে পারেন, সংজ্ঞাটা আপনারা লিখতে পারেন, কোন সেন্টেন্সে, কোন বাক্যে, ইংলিশে বলে সেন্টেন্স, সাবজেক্টের সাবজেক্টের পূর্ণতা প্রদান করার জন্য, পূর্ণতা প্রদান করার জন্য কার পরিপূরক হবে, সাবজেক্টের পরিপূরক হবে। কারণ আমরা লিখছিলাম কমপ্লিমেন্ট কি, লিখছিলাম যে হি ইজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট, একটু দেখেন আমি লিখতে পারি হি ইজ ইকুয়াল কি, এ স্টুডেন্ট, তাহলে এ স্টুডেন্টের কি কমপ্লিমেন্ট, তার মানে হি এ স্টুডেন্ট, সে স্টুডেন্ট হইতে পারে, ঠিক আছে। তো যেহেতু সে স্টুডেন্ট হইতে পারে, তাহলে সাবজেক্টের পরিপূরক হিসেবে বসছে। তাহলে আমরা লিখতে পারি কোনো বাক্যে সাবজেক্টের পূর্ণতা প্রদান করার জন্য সাবজেক্টের পরিপূরক হিসেবে, পূরক হিসেবে হিসেবে যে ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা হয়, ফ্রেজ ব্যবহার করা হয় তাকে কমপ্লিমেন্ট বলে, তাকে কমপ্লিমেন্ট বলে। যে ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করে তাকে কি বলে, কমপ্লিমেন্ট বলে, ঠিক আছে। এখন চলে যাবো আমরা কমপ্লিমেন্টের প্রকারভেদে। মূলত কমপ্লিমেন্ট কত প্রকার, কমপ্লিমেন্ট তিন প্রকার, প্রথমত কমপ্লিমেন্ট দুই প্রকার। কত প্রকার, দুই প্রকার। একটু দেখেন কমপ্লিমেন্ট দুই প্রকার, এক হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর দুই নম্বর হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এগুলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কত প্রকার, দুই প্রকার, একটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটা কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। হোয়াট ইজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, দেখেন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হলো সাবজেক্টের পরিপূরক হিসেবে বসে, ঠিক আছে। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ পরিপূরক হিসেবে কাজ করে। একটু দেখাই, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট তিন প্রকার। কত প্রকার, তিন প্রকার। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট তিন প্রকার, এক হলো আপনার নাউন কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট, দুই নম্বর হলো আপনার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। যারা এখন ক্লাসটা দেখতেছেন তাদের জন্য একটা কথা হলো, আপনারা প্লেলিস্টে যাবেন, যে যে ক্লাসটা আপনারা দেখতেছেন যাদের সামনে আছে, প্রথমে আপনারা লোগোতে ক্লিক করে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যা দেখবেন যে আমরা পার্ট বাই পার্ট বেসিকটা সমাধান করতেছি, ঠিক আছে, যেটা জব অ্যাডমিশন এবং ইন্টারমিডিয়েট এসএসসি সিলেবাসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখেন অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এরপর আসছে যে আপনার অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। ফার্স্টে কিন্তু আমি দেখাই দিচ্ছি যে কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করে। এখন প্রশ্ন আসলো, যদি আমরা প্রশ্ন করি যে নাউন কমপ্লিমেন্ট কাকে বলে, আমি উদাহরণ দিয়ে বোঝাবো, ঠিক আছে, আমি উদাহরণ দিয়ে বোঝাবো নাউন কমপ্লিমেন্টটা কি মতো। একটু দেখেন আমি যদি বলি যে হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি, এখানে কিন্তু এই সেন্টেন্সটা আমি হি ইজ ইকুয়াল
হি ইজ ইকুয়াল হ্যাপি লিখতে পারি, হ্যাপি। একটু দেখেন তো, আমি হি ইজ ইকুয়াল হ্যাপি লিখতে পারি, সে সুখী। এখন দেখেন এই যে হ্যাপিটা কি, কোন পার্টস অফ স্পিচ আছে? হ্যাপিটা হলো একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই হ্যাপিটা কি হয়ে গেল? একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে গেল। কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন দেখেন আমি যদি বলি হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর, এখন দেখেন আমি এটার মধ্যে কিন্তু লিখতে পারি হি ইজ ইকুয়াল ডক্টর, এ ডক্টর। তাহলে এ ডক্টর কি একটা কমপ্লিমেন্ট, এ ডক্টর কি কমপ্লিমেন্ট হতে পারে আপনি বলেন তো একটু? এ ডক্টরটা কোন পার্টস অফ স্পিচ আছে? এ ডক্টরটা একটা নাউন, তাহলে এটা হলো একটা নাউন। কি একটা নাউন? যেহেতু এটা একটা নাউন এ ডক্টর, তাহলে নাউনটা কি একটা নাউন কমপ্লিমেন্ট। এখন যদি প্রশ্ন আসে যে নাউন কমপ্লিমেন্টটা কি, যদি আপনার কোন সেন্টেন্সে দেখেন যে ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট আছে আর এই কমপ্লিমেন্টটা যদি নাউন হয় তাহলে হবে নাউন কমপ্লিমেন্ট, যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যদি অ্যাডভার্ব হয় কোন স্থান, প্লেস বা হ্যাঁ সময় বোঝায় তখন হবে এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, একদম ক্লিয়ার। আমি আরেকটু উদাহরণ দিই, দেখেন আমি লিখলাম হি ইজ এ ডক্টর। এখন যদি প্রশ্ন করি যে হি ইজ এ টিচার, একটু প্রশ্নের আনসার করে দিবেন যে এটা কোন কমপ্লিমেন্ট আছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট নাকি নাউন কমপ্লিমেন্ট। আপনি কমেন্টে লিখবেন যে এটা কোন কমপ্লিমেন্ট আছে। আপনি যদি ধরতে পারেন তাহলে মনে করেন যে আজকের এই ক্লাসটা আপনি সফল। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন আমি যদি নেই যে নাউন কমপ্লিমেন্ট, আমি যদি লিখি দে দে আর ফুটবলার, দে আর ফুটবলার, তারা কি ফুটবলার, তারা ফুটবল খেলে, তাহলে তারা ফুটবলার। এখন দেখেন যদি ফুটবল থেকে ফুটবলার আসছে তাহলে এটা কি একটা নাউন, তাহলে আমি বলতে পারি কি একটা, এটা একটা নাউন কমপ্লিমেন্ট। কি বলতে পারি? একটা নাউন কমপ্লিমেন্ট। এখন যদি বলেন আমি যদি দে আর আনহ্যাপি, তাহলে একটু বলেন তো আনহ্যাপিটা কোন কমপ্লিমেন্ট হবে? আনহ্যাপিটা কোন কমপ্লিমেন্ট হবে? একটু একটু দেখেন, চিন্তা করেন। আনহ্যাপিটা কি একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আজকে আমার ক্লিয়ার হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর নাউন কমপ্লিমেন্ট ক্লিয়ার হলো। এখন দেখেন আমরা একটু অ্যাডভার্ব কমপ্লিমেন্টটা নিয়ে আলোচনা করি। অ্যাডভার্ব কমপ্লিমেন্ট 3 নম্বরে ছিল আমার অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। অনেকে কিন্তু এই কমপ্লিমেন্ট বানানোর ক্ষেত্রে এইভাবে লিখে PLIMENT, এটা কিন্তু ভুল হবে, এটা তো অভিবাদন, অভিবাদন। ঠিক আছে, এটা কিন্তু ভুল হবে। আবার কমপ্লিমেন্ট বানানে PLE লিখতে হবে, কমপ্লিমেন্ট। তো দেখেন অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট কি বোঝায়? জায়গা বোঝায়। হি হি সং বা সিংস ওয়েল, সে ভালো গান গায়। এই ওয়েল শব্দটা কিন্তু কি একটা কি কমপ্লিমেন্ট হবে? এটা একটা কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। আচ্ছা এরপরে দেখেন আমার অ্যাডভার্ব কমপ্লিমেন্টে হি স্টে হিয়ার। আপনাদের শেষে কিন্তু একটু মজা আছে। ঠিক আছে, যে কমপ্লিমেন্টের মাঝখানে কি হয় একদম বেসিক্যালি বুঝাই দিব যে কমপ্লিমেন্ট এরপর থেকে মিস হবে না, আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখেন। হি স্টে হিয়ার, হি স্টেজ হিয়ার, সরি স্টেজ হিয়ার, সে এখানে অবস্থান করছে। এই যে দেখেন হিয়ার অর্থ কি? এখানে, এখানে কোনখানে, উত্তর হলে এখানে মানে একটা জায়গা, তাহলে যেহেতু এখানে বুঝাতেছে একটা জায়গা বুঝাতেছে, তাহলে কি একটা অ্যাডভার্ব, কি একটা অ্যাডভার্ব, তাহলে হিয়ারটা কি হইতে পারে? একটা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হইতে পারে। কি হইতে পারে? একটা সরি হইতে পারে বলতে সেটা একটা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো আশা করি দেখেন আমাদের আজকের পর থেকে আর অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা সমস্যা হবে না। তাহলে আমরা বললাম কি অবজেক্টের প্রকারভেদ দেন কমপ্লিমেন্টের প্রকারভেদ করব। এখন আজকে আপনাদেরকে একটা মূল ক্লু দিব, এর আগে আমি অবজেক্ট কমপ্লিমেন্ট একটু আনসার করে নিই। দেখেন অবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে? অবজেক্ট কমপ্লিমেন্ট হলো অবজেক্টের পরিপূরক হিসেবে বলবে কোনো সেন্টেন্সে অবজেক্টের পরিপূরক হিসেবে, পরিপূরক হিসেবে হিসেবে অবজেক্টের পরে, অবজেক্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট বসে, অবজেক্ট কমপ্লিমেন্ট বসে বসে। একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব।
আমি যদি বলি যে হি বা উই অ্যাপয়েন্টেড হিম অ্যাজ বডিগার্ড বডিগার্ড উই অ্যাপয়েন্টেড হিম অ্যাজ বডিগার্ড, আমরা তাকে কি করছিলাম, বডিগার্ড হিসেবে কি করছিলাম, অ্যাপয়েন্ট করছিলাম। একটু দেখেন, এই যে দেখেন হিম একটা অবজেক্ট ফর্ম, কারণ কেন হিম অবজেক্ট ফর্ম, আমি তো উই ইজ ইকুয়াল হিম লিখতে পারি না, লিখতে পারি না, উই তো আর হিম হইতে পারে না। যেহেতু হইতে পারে না, তাহলে এটা একটা অবজেক্ট। কি অবজেক্ট একটু বলবেন, কমেন্টে বলবেন এটা কি অবজেক্ট। আমি একটু আগে দেখাইছি, যদি না পারেন তাহলে ভিডিওটা একটু ব্যাক করে আবার যান, পুনরায় পুনরায় একটু দেখেন যে অবজেক্ট আমাদের হিম কোন অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট নাকি ইনডিরেক্ট অবজেক্ট। দেখেন এই যে হিমের পরে বসছে অ্যাজ বডিগার্ড, এই যে বডিগার্ড একটা ওয়ার্ড বসছে, আরেকটা ওয়ার্ড বসছে, তাহলে এই বডিগার্ড হলো হিমের কি কমপ্লিমেন্ট, এখানে কিন্তু উই এর কমপ্লিমেন্ট না। এখন প্রশ্ন আসলো কেডা বডিগার্ড, কে বডিগার্ড, হিম, সে বডিগার্ড, উই বডিগার্ড না, তাহলে সে বডিগার্ড। যেহেতু হিম বডিগার্ড, তাহলে এই বডিগার্ডটা কার পরিপূরক হিসেবে বসছে, হিমের পরিপূরক হিসেবে বসছে, তাহলে হিম রেখে এই বডিগার্ডটাকে একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার তো, অবজেক্ট কমপ্লিমেন্ট। আরেকটু উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। অবজেক্ট কমপ্লিমেন্ট নেয়া, সাবজেক্ট কমপ্লিমেন্ট এন্ড অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন দেখেন একটু দেখাইতেছি, আপনার একটু অপেক্ষা করেন। একটু দেখেন কি বলছে, হি হ্যাজ মেড মি হ্যাপি, হি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে কি করছে, সুখী করছে। হ্যাঁ, মজাটা কিন্তু শেষে রয়ে গেছে, ওটা মিস করবেন না। হ্যাঁ, শেষে হলে দেখবেন যে কিভাবে কমপ্লিমেন্ট বের করবেন। একদম প্রোতে দিব বা একটা বার দিয়ে দিব, একদম একটা শর্টকাট নিয়ম দিব, ওই নিয়ম থেকে আপনারা কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবেন। হি হ্যাজ মেড মি হ্যাপি, কাকে সুখী করছে, আমাকে সুখী করছে। কে সুখী করছে, সে সুখী করছে। তো যে দেখেন মেড মি হ্যাপি, মি হ্যাপি, কাকে সুখী করছে, আমাকে সুখী করছে, যে মি এর পরে বসছে হ্যাপি, তাহলে এই হ্যাপিটা কি একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ আমি কিন্তু এটা বলে এটা ভাবে বলবেন না প্রশ্নে যে তাহলে এটা তো একটা অ্যাডজেক্টিভ, আমি কি কখনো বলছি অ্যাডজেক্টিভ অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারবে না। আমি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্টে বলছিলাম প্রকারভেদে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট এন্ড নাউন কমপ্লিমেন্ট। তো অবজেক্ট কমপ্লিমেন্টে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন যে কোনোটা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই যে হ্যাপিটা কি একটা। এখন দেন আই ফাউন্ড হিম টকিং, আমি তাকে কথা বলা অবস্থায় পাইছিলাম। দেখেন এই যে টকিং, কথা বলা অবস্থায়, আই ফাউন্ড হিম টকিং, দেখি কাকে, কে কথা বলতেছিল, আমি কথা বলতেছিলাম না, হ্যাঁ কথা বলতেছিল, সে কথা বলতেছিল, এই যে হিম কথা বলতেছিল, এই হিমের পরিপূরক হিসেবে হচ্ছে টকিং। তাহলে এই যে টকিং দেখে একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আশা করি আজকের পর থেকে আর সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এন্ড অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তারপরে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্টের মধ্যে কোনো ঝামেলা হবে না। এখন দেখেন একটা কথা মনে রাখবেন, এই যে কমপ্লিমেন্টের একটা স্ট্রাকচার আছে। কমপ্লিমেন্টের স্ট্রাকচারটা কি জানেন, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, প্লাস হ্যাঁ কমপ্লিমেন্ট। যদি সাবজেক্টের পরে কোনো একটা লিঙ্কিং ভার্ব থাকে, তাহলে অবশ্যই এটা কি হবে, কমপ্লিমেন্ট হবে। যেমন আমি যদি বলি হি ইজ এ পুলিশ, হি ইজ এ পুলিশ, সে কি একজন পুলিশ, সে একজন পুলিশ সদস্য। তাহলে এই যে ইজটা কি একটা লিঙ্কিং ভার্ব। এখন প্রশ্ন আসলো লিঙ্কিং ভার্ব কোনগুলো, আমি কেমনে বুঝবো। লিঙ্কিং ভার্ব মনে রাখার জন্য আপনারা মনে রাখবেন RFL at BGS, RFL at BGS, কি মনে রাখবেন, RFL কোম্পানি at BGS এর একটা সাবজেক্টের নাম, RFL at BGS। এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের লিঙ্কিং ভার্ব ক্লিয়ার। যেমন দেখেন আর তে রিমেইন, এফ তে ফিল, এল তে এলতে হয় আপনার, মনে হইতেছে না বিশেষ করে, আমি বলতেছি এতে অ্যাপিয়ার, টিতে টেস্ট, বিতে বিকাম, অথবা বিবার, আপনারা বিবার ইতিমধ্যে চেনেন, এম ইজ আর ওয়াজ আর বিবার। ঠিক আছে, আচ্ছা জিতে গ্রো,
গ্রো, ঠিক আছে, গ্রো গ্রিউ। এস তে স্টে, স্টে, ঠিক আছে, স্টে, সিম, সাউন্ড। এই যে এই ওয়ার্ড গুলো আছে এগুলো কি বলে? লিঙ্কিং ভার্ব বলে। কি বলে? লিঙ্কিং ভার্ব বলে। আর এলতে হবে আপনার, এলতে লোক, কি হবে? লোক হবে। ঠিক আছে, সো দেখেন এই যে লিঙ্কিং ভার্ব গুলো আছে, যদি কোনো সেন্টেন্সের মাঝে দেখেন এই যে কেস এই যে আছে, এই যেহেতু একটা লিঙ্কিং ভার্ব তাহলে এটি কি একটা কমপ্লিমেন্ট। কথা ক্লিয়ার তো? সো সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থীরা, আমার ব্যাচের স্টুডেন্ট আছে অনেকে দেখেন, সবার জন্য শুভকামনা রয়ে আজকে আমি এই পর্যন্ত শেষ করলাম। আমরা পরবর্তী স্টেপে আরেকটা পার্ট নিয়ে আসতেছি। ওই পর্যন্ত সবাই পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।